হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি কিছুদিন দাঁতের ব্যথায় দাঁতে এমন ক্যাভিটি হয়ে গেছিলো যে দাঁতের ব্যথায় খুবই কষ্টে ছিলাম। তো এই কারণে আমার সেরকম ভিডিও আপলোড করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, দাঁতের ব্যথাটা এখন অনেকটাই সেরে গেছে, যেহেতু আমি দাঁতটা আরসিটি করিয়েছি। তো এখন আমার দাঁত ব্যথাটা কমপ্লিটলি কিওর হয়ে গেছে। আর আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। তো বন্ধুরা, কিছুদিন ধরে আমার ছেলে মেয়ে চিকেন পাকোড়া খাওয়ার জন্য বলছিল। তো আজ ওদের একটু আমি এই চিকেন পাকোড়া করে দেবো। তো এই জন্যই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সেদ্ধ করা একটা আলু, 2 পিস 3 পিস মতো চিকেন, আর এর মধ্যে অল্প কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি এটাকে গোল গোল চপের মতো করে নিলাম। আর অন্যান্য যে সমস্ত মশলা লাগে সেগুলো তো দিতেই হবে, লবণ, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তো এগুলো তো দিতেই হবে। তো এগুলোর জন্য আর আমি আলাদাভাবে কিছু বললাম না। তো এইভাবে আমি চপগুলো গোল গোল করে নিয়ে এখন আমি ভালোভাবে কড়াইয়ে দিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। অবশ্য আমি এগুলোকে একটু ধিমি আঁচেই ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে পাকোড়াগুলো একটু ক্রাঞ্চি হয়। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে আমি এগুলোকে গোল গোল চপ করার পর আমি বেসন গুলে নিয়েছি এবং বেসনের মধ্যে এগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়ছি। তো এরকম চিকেন পাকোড়া খেতে আমার খুবই ভালো লাগে, আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে। তো এই জন্যই আমি মাঝে মধ্যে এরকম চিকেন পাকোড়া করে থাকি। আর এই ধরনের চিকেন পাকোড়া তো আমরা রমজান মাসে করেই থাকি, আর এগুলো খেতে খুব ভালো লাগে। অবশ্য এগুলো রমজান মাসে করলে এগুলো রোজা নাস্তার সময় এগুলো দু একটা মুখে দিলে মুখটা খুব ছেড়ে যায়, মুখটা একটু মুখে একটু স্বাদ আসে। তো এই রকমের এই ধরনের পাকোড়া আমি রমজান মাসে তো প্রতিদিনই করতাম। আর আজ যেহেতু আমার ছেলে মেয়েরা খেতে চাইলো, তো এই জন্যই আমি ওদের কয়েকটা করে দিচ্ছি। সত্যি বন্ধুরা, শরীর যদি সুস্থ না থাকে, অর্থাৎ এই কয়েকদিন আমি দাঁতের জন্য যে কষ্ট পেয়েছি, তো এটা একটা সামান্য একটা দাঁতের কারণে পুরো শরীর মনে হচ্ছে যেন অসুস্থ হয়ে পড়ছে। আর সত্যি বন্ধুরা, দাঁতের ব্যথা একটা বীভৎস ব্যথা, যা বলে বোঝানো যায় না। তো এরকম অসুস্থতার কারণেই আমি সেরকম ভালো কিছু রেসিপি করতেও পারিনি, আর আমি ইউটিউবে ভিডিও সেভাবে আপলোড করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পরে সুস্থ হয়ে অনেকটাই ভালো লাগছে। আর এখন আমি বাচ্চাদের জন্য টুকটাক ভালো কিছু রেসিপি করতে পারছি, কারণ কিছুদিন দাঁত ব্যথার কারণে আমি সেরকম ভালোভাবে রান্নাও করতে পারতাম না। দু একটা তরকারি দিয়ে সবজি ভাত করে রান্না করতাম। তো এইভাবে চালিয়ে অবশ্য আমি এখন আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দোয়ায় আমি আবার সুস্থ হয়ে আমি আমার কাজে ফিরে আসতে পেরেছি বলে অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, এখন ভোর হয়ে গেছে আর সূর্য মামাও দেখা দিয়েছে। তো আমরা এখন ট্রেন ধরে নিয়েছি, আমরা এখন যাব আমার শ্বশুরবাড়ি। আর সেখানে আমাদের কিছু কাজ আছে, তো এই কারণেই আমরা ট্রেন ধরে নিয়েছি, ভোর 6টার ট্রেন। তো এখন ট্রেনে যাচ্ছি, আর ভোরবেলায় ট্রেনে যাতায়াত করা তো খুবই ভালো লাগে, কারণ এই সময় একটু ঠান্ডা হাওয়া। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তো এই সময় ভোরবেলায় ভোরবেলাকার ট্রেন ধরে যাওয়াটাই বেটার, কারণ সারা দিনে দুপুরের ট্রেন ধরলে অনেক তাপ হয়। তো আমরা ভোর ভোর ট্রেন ধরে নিয়েছি, আর এখন আমাদের ট্রেন ছুটে চলেছে
মুর্শিদাবাদের দিকে। তো বন্ধুরা ট্রেনে যেতে তো সবাই মানে আমাদের সবাইকেই ভালো লাগে। আর আমরা যেহেতু মানে একটা ছোট ফ্ল্যাটের মধ্যে থাকি, তো যখন বাইরে বের হয় আর বাচ্চারা তো খুবই আনন্দিত হয় ট্রেনের মধ্যে যেতে। তো বন্ধুরা আমাদের ট্রেন পৌঁছে গেছে মোরগ্রাম স্টেশনে। তো বাচ্চারা এখন ওভারব্রিজ পার হওয়ার জন্য ওরা তো উঠতে শুরু করেছে, আর আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি কারণ ট্রেন থেকে নামার পর অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক, এখানে একটু ফ্রেশ হাওয়া, আর আজকে সূর্যের সেরকম তেজও নেই, তো বেশ হাওয়া বইছিল, তো ভালো লাগছিল। তো এই জন্যই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দিঘিটার একটু ভিডিও করে নিলাম। দিঘিটা দেখতে অবশ্য খুবই ভালো লাগছিল, ক্যামেরায় অবশ্য অতটা ভালো দেখাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এই মোরগ্রাম স্টেশনে নেমে পড়েছি, আর এখানে আমরা একটা ভ্যান করে নেব। এখানে ভ্যান করে নিয়ে একেবারে শ্বশুরবাড়িতে পৌঁছে যাব। তো যাই হোক বন্ধুরা, আমাদের এখানে আসা আজ ২ দিন হয়ে গেল। আর দ্বিতীয় দিনে আমার আরেক যা, তো আমরা সবাই মিলে একটু আমাদের জমির দিকে গেছিলাম আমাদের জমি দেখার জন্য। আর এই যে আমাদের জমিটায় অনেক মানে এখনো ফলন হতে শুরু করেনি, কিছু কিছু মানে ধান ফলতে শুরু করেছে। তা ধান দেখতে বেশ ভালোই লাগছে, ধান ভালোই ফলেছে। আর মানে এখনো ফলন সেরকম শুরু হয়নি, অবশ্য গাছগুলো খুব ভালো হয়েছে। আর এটা যেহেতু এই খরার ধান, তো এই সময় ফলনটাও ভালো হয়। আর এখন যেহেতু বিকেলবেলা, তো কুয়াশার মতো পড়ছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।